হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব সামনে আসছে অজা একাদশী বা অন্নদা একাদশী। আর এই অজা বা অন্নদা একাদশীর যে ব্রত কথা সেটাই কিন্তু আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করব। এই অজা বা অন্নদা একাদশী কিন্তু পড়েছে 29শে আগস্ট 2024। আর এই দিন অবশ্যই যারা ব্রত রাখবেন তাদের উদ্দেশ্যে ব্রত কথা শ্রবণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই অজা বা অন্নদা একাদশীর উপবাস রাখলে আপনি জীবনের সমস্ত সংকটকে দূর করতে পারবেন, মনস্কামনা পূর্ণ করতে পারবেন, আর শুধু তাই নয়, অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করতে পারবেন। তাই এই একাদশীর উপবাস তো অবশ্যই করবেন। সেক্ষেত্রে একাদশীর ব্রত কথা অবশ্যই ভক্তি ভরে শ্রবণ করবেন। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী তিথিতেই কিন্তু অজা একাদশী বা অন্নদা একাদশী হিসেবেই পালন করা হয়। তো অবশ্যই আজকের ভিডিওয় আমরা জানতে পারবো যে এই একাদশীর দিনে বিষ্ণু ও লক্ষ্মীর পুজো করবেন, আর্থিক ও শারীরিক কষ্ট দূর হবে। সেক্ষেত্রে অবশ্যই এই অজা একাদশীর ব্রত কথা শ্রবণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলে আসবো অজা একাদশীর ব্রত কথা। সত্যযুগে দেবতারা রাজা হরিশ্চন্দ্রের পরীক্ষা নিলেন। তিনি স্বপ্নে নিজের প্রতিশ্রুতি পূরণ করতে সমস্ত রাজ্য ঋষি বিশ্বামিত্রকে দান করে দিলেন। পরের দিন রাজার কাছ থেকে 500 স্বর্ণমুদ্রা রাজার কাছ থেকে দান হিসেবে চান বিশ্বামিত্র। তখন রাজা বলেন যে আপনি নিজের ইচ্ছে মতো নিতে পারেন। এরপর বিশ্বামিত্র বলেন যে আপনি আগেই সমস্ত কিছু দান করে দিয়েছেন, তাহলে দান করা জিনিস ফের কিভাবে দানে দিতে পারেন? তখন নিজের স্ত্রী ও পুত্রকে বন্ধক রেখে এক দাস রূপে এক চণ্ডালের কাছে চাকরি শুরু করলেন। কষ্ট সত্ত্বেও সত্যের পথ থেকে বিচ্যুত হননি বিষ্ণু ভক্ত হরিশ্চন্দ্র। এক ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে রাজার সম্পূর্ণ পরিবার কিছু খায়নি। এমনিতেও তারা হরিনাম জপ করতে থাকেন। সেদিনও হরিনাম সংকীর্তন করতে করতে শ্মশানের দরজায় পাহারা দিচ্ছিলেন। তখন তিনি দেখেন যে রাজার স্ত্রী তার সন্তান রহিতাশ্রের মৃতদেহ নিয়ে কাঁদতে কাঁদতে আসছেন। এরপর সন্তানকে দাহ করার জন্য স্ত্রীর কাছ থেকে টাকা চান রাজা। তিনি যে ডোমের কাছে কাজ করতেন তার আদেশ ছিল যে দাহ সংস্কারের জন্য আসবে, তার কাছ থেকে শুল্ক নেওয়া হবে। রানীর কাছে কিছু না থাকায় সে আঁচলে ছিঁড়ে তার টুকরো দেন। রাজার কর্তব্য পরায়ণতা দেখে ঈশ্বর প্রসন্ন হন এবং তার পুত্রকে জীবিত করে দেন। সমস্ত রাজ্য ফিরে পান রাজা। আর এভাবেই অজা বা অন্নদা একাদশীর ব্রতর প্রভাবে হরিশ্চন্দ্রের জীবনের সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়ে যায়। আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে বুঝতে পেরেছেন যে কেন আপনি এই ব্রত কথা শ্রবণ করবেন অথবা এই একাদশীর ব্রত রাখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।